বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমরা ক্যাপাসিটর পরীক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো আমরা প্রায়শই দেখে থাকি ক্যাপাসিটর টেস্ট করার ক্ষেত্রে ক্যাপাসিটরকে প্রথমত 220 দিয়ে চার্জ করা হয়, অতঃপর ক্যাপাসিটরকে শর্ট করে তার স্পার্কিং লেভেলটা প্রত্যক্ষ করা হয়। তো এই পদ্ধতিটা আসলে সঠিক নয়। এই পদ্ধতিতে শতভাগ নিশ্চিত হওয়া যায় না যে ক্যাপাসিটরটি ভালো আছে কিনা বা থাকলে সেটা কতটুকু ভালো আছে। দুটো ক্যাপাসিটর আছে আমার হাতে দুটো ক্যাপাসিটর আছে যার ভ্যালু হচ্ছে 3.5, দুটোই 3.5। তো এর মধ্যে একটি ক্যাপাসিটর ভালো আছে আর একটি ক্যাপাসিটর ভালো নেই। তো আমরা দুটোকেই 220 পাওয়ার দিয়ে এবং শর্ট করে স্পার্কিং লেভেলটা প্রত্যক্ষ করব। তারপরে আমরা মাল্টিমিটার দিয়ে এটিকে পরীক্ষা করে দেখব এর ক্যাপাসিট্যান্স ভ্যালু কত আছে। তো প্রথমে আমরা যে কোনো একটি ক্যাপাসিটর নেই এবং এর সঙ্গে আমরা এই ক্লিপ দুটোর মাধ্যমে এটাকে 220 সরবরাহ করব। এখানে কানেকশন দেওয়া হয়েছে। আমি এখন সুইচ অন করলে এটিকে 220 পাওয়ার পাবে। অবশ্য সুইচটিকে আমি দেখাতে পারছি না, তো আমি এটিকে প্রথমত পাওয়ার দিলাম। এবার আমি এটিকে খুলে নিলাম, খুলে নিয়ে এই নোজ প্লাসের মাধ্যমে এটিকে শর্ট করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার ক্যাপাসিটরটির স্পার্কিং লেভেলটা কতটুকু ছিল। আমরা এই ক্যাপাসিটরটিকে এই পাশে রাখলাম এবং এই ক্যাপাসিটরটিকে আমরা পুনরায় আবার পাওয়ার দেই এবং এটা থেকে ক্লিপ লাগিয়ে আমরা আবার পাওয়ার অন করলাম এবং অফ করে দিলাম। দেওয়ার পরে এই ক্যাপাসিটরটিকে আমরা আবারও শর্ট করে দেখি। এই আমরা মোটামুটি স্পার্কিং লেভেল যা পেয়েছি মোটামুটি সমানই পেয়েছি। তাহলে এই স্পার্কিং লেভেল থেকে বা স্পার্কিংয়ের পরিমাণ থেকে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে হয়তো ক্যাপাসিটর দুটো ভালো আছে, না হলে একটি ভালো নেই। কারণ দুটো ক্যাপাসিটরের স্পার্কিং লেভেল মোটামুটি একই এবং সেটা খুব বেশি জোরে হয়েছে যে এমনটাও নয়। তো এখন আমরা মাল্টিমিটার দিয়ে পরীক্ষা করব। তো মাল্টিমিটার দিয়ে পরীক্ষা করার ক্ষেত্রে বন্ধুরা আমরা ক্যাপাসিটর দুটোকে ঠিক এটা প্রথমটা এটা দ্বিতীয়টা এভাবে একটু সরিয়ে রাখছি। তো মাল্টিমিটারটা নিয়ে আসি। এটা হচ্ছে সানোয়া CD800A। প্রথমে আমাদের এই ফাংশন নবটিকে আমরা এই ক্যাপাসিটরের এই পয়েন্টে নিয়ে আসবো। তারপরে সিলেক্টর বাটন প্রেস করে এটাকে আমরা ন্যানো ফ্যারাড অপশনে নিয়ে আসবো, অর্থাৎ ক্যাপাসিটর টেস্ট করার জন্য। এখন আমাদের মিটারটি ক্যাপাসিট্যান্স টেস্ট করার জন্য উপযোগী বা উপযুক্ত। অতঃপর আমরা এই মিটারের প্রব দুটিকে ক্যাপাসিটরের দুই টার্মিনালে সংযুক্ত করব। তবে এটি বাম পাশেরটা প্রথমটা আমরা প্রথম নিয়ে আসলাম। তবে ক্যাপাসিটর টেস্ট করার পূর্বে অবশ্যই ক্যাপাসিটরকে ডিসচার্জ করে নিতে হবে, যা আমরা ইতিমধ্যেই করে নিয়েছি। এরপরে আমরা দুটো টার্মিনালকে এখানে সংযুক্ত করলাম এবং মিটারের দিকে লক্ষ্য করে দেখি। মিটারে দেখাচ্ছে 3 পয়েন্ট। আমি মিটারটিকে একটু ক্লিয়ার করি, হ্যাঁ আবারও ধরি। মিটারটি দেখাচ্ছে 3.46, অর্থাৎ এটাকে আমরা 3.5 বিবেচনা করতে পারি। তার এই প্রথম ক্যাপাসিটরটি আমি আবার এই বাঁ পাশে রাখলাম এবং দ্বিতীয় ক্যাপাসিটরটিকে আবার নিয়ে আসছি এবং এটিকে আবার আমরা মিটারের মাধ্যমে এর ক্যাপাসিট্যান্স পরিমাপ করি। দেখা যাচ্ছে যে এখানে পাচ্ছি আমরা 2.39, অর্থাৎ এটাকে আমরা 2.4 বিবেচনা করতে পারি। তাহলে বন্ধুরা দেখতে পেলেন যে দুটো ক্যাপাসিটরের গায়ে 3.5 লেখা আছে এবং দুটো ক্যাপাসিটরের শর্ট করার পর স্পার্কিং লেভেল মোটামুটি সমান পেয়েছি। কিন্তু মাল্টিমিটার দিয়ে পরীক্ষা করার ফলে বাঁ হাতের ক্যাপাসিটরটিতে আমরা 3.5 মাইক্রোফ্যারাড পেয়েছি এবং এটা স্পেসিফিক ক্যাপাসিটি হচ্ছে 3.5 এবং আমার ডান দিকের ক্যাপাসিটরটির স্পেসিফিক ক্যাপাসিটি হচ্ছে 3.5, কিন্তু আমরা মেজারমেন্ট করে পেয়েছি 2.4। অতএব এই ক্যাপাসিটরটিকে আমরা ভালো বলে বিবেচনা করতে পারি না, এই ক্যাপাসিটরটিকে আমরা ভালো বলে বিবেচনা করতে পারি। কিন্তু স্পার্কিং পরীক্ষা পদ্ধতিতে আমরা দুটো ক্যাপাসিটর স্পার্কিং লেভেল মোটামুটি সমান পেয়েছিলাম। তাহলে ওই স্পার্কিং পদ্ধতি দ্বারা আমি শতভাগ নিশ্চিত হতে পারছি না যে আসলেই ক্যাপাসিটরটি ভালো আছে কি নেই। তাই ক্যাপাসিটর পরীক্ষার ক্ষেত্রে শতভাগ নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে কোনো একটি মাল্টিমিটার দিয়ে ক্যাপাসিটর পরীক্ষা করে দেখতে হবে এবং সেই মাল্টিমিটারে অবশ্যই ক্যাপাসিটর পরিমাপ করার জন্য ক্যাপাসিট্যান্স অপশনটি থাকতে হবে। কেউ কেউ আবার অ্যানালগ মাল্টিমিটার দিয়ে ক্যাপাসিটর টেস্ট করে দেখেন, অবশ্য সেক্ষেত্রে ক্যাপাসিটরের ভ্যালু জানা যায় না এবং ক্যাপাসিটরটি কতটুকু ভালো আছে তাও জানা যায় না। শুধুমাত্র ক্যাপাসিটরটি শর্ট আছে কিনা সেটা বোঝা যায়, যে অর্থাৎ অ্যানালগ মিটারের কাঁটাটি একটি নির্দিষ্ট লেভেলে রিফ্লেকশন দিয়ে সেটা আবার পুনরায় জিরোতে ফিরে আসে এবং প্রোব দুটিকে আবার ভাইস ভার্সা করে দিলে
অ্যানালগ মিটারের কাঁটাটি আবার ফুল ডিফ্লেকশন দিয়ে আবার জিরোতে ফিরে আসে। এটা থেকে আমরা নিশ্চিত হতে পারি যে ক্যাপাসিটরটির মধ্যে আসলে কোনো শর্ট নেই, কিন্তু ক্যাপাসিটরটির ক্যাপাসিট্যান্স কত আছে সেটিও সেই পদ্ধতি থেকে জানা যায় না। অতএব একটি ক্যাপাসিটরকে সুনিশ্চিতভাবে পরীক্ষা করার জন্য ক্যাপাসিট্যান্স মিটার, অর্থাৎ যেই মাল্টিমিটারে ক্যাপাসিটর পরিমাপ করা যায় শুধু সেই মাল্টিমিটার দিয়েই ক্যাপাসিটরকে পরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে ক্যাপাসিটরটির ভ্যালু কত আছে। আর যদি সেটা তার গায়ে লেখা ভ্যালুর সঙ্গে অর্থাৎ স্পেসিফিক ভ্যালুর সঙ্গে যদি মিলে যায় তবেই সেই ক্যাপাসিটরটি ভালো, আদারওয়াইজ ক্যাপাসিটরটি ভালো নয়। তো ক্যাপাসিটর পরিমাপ করার জন্য অনেক ধরনের মাল্টিমিটার আছে, যেমন আমার আরও একটি মাল্টিমিটার আছে, এটি হচ্ছে চাইনিজ ইউনিটি ব্র্যান্ডের UT136B মডেলে। এটার মাধ্যমে ক্যাপাসিট্যান্স পরিমাপ করা যায়। এই যে এখানে ক্যাপাসিট্যান্স টেস্ট করার অপশন আছে, এই সিম্বলটি আছে যেহেতু এটা দিয়ে ক্যাপাসিটর টেস্ট করা যাবে। তবে এই মাল্টিমিটারগুলো দিয়ে সাধারণত 100 মাইক্রোফ্যারাডের উপরে ক্যাপাসিটর টেস্ট করা যায় না। এবার আরও একটি মাল্টিমিটার আছে যেটা হচ্ছে ফ্লুক ব্র্যান্ডের, আমেরিকান ব্র্যান্ড, এটা মডেল নাম্বার আছে 15B। এটার মাধ্যমে ক্যাপাসিট্যান্স পরিমাপ করা যায়। এই যে এখানে ক্যাপাসিটরের সিম্বলটি আছে। তবে এর চেয়ে বেশি ভ্যালুর ক্যাপাসিটর পরিমাপ করতে গেলে আপনাদেরকে অবশ্যই একটি LCR মিটার লাগবে, অর্থাৎ LCR মিনিংটা হচ্ছে L মানে ইন্ডাকট্যান্স, C মানে ক্যাপাসিট্যান্স, আর R মানে রেজিস্ট্যান্স। অর্থাৎ এই মিটারটি দ্বারা ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স এবং রেজিস্ট্যান্স পরিমাপ করা যায় এবং যা কি না 20 মিলিফ্যারাড পর্যন্ত অর্থাৎ 20,000 মাইক্রোফ্যারাড পর্যন্ত ক্যাপাসিটর পরিমাপ করতে সক্ষম। তো এই জাতীয় স্পেশাল ধরনের মিটার ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল ছিল। সামান্যতম উপকৃত হয়ে থাকলে আমি ধন্য। সবাইকে কষ্ট করে দীর্ঘ ভিডিওটি দেখার জন্য আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।